প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মহামারী করোনাকে এড়াতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সাথে সাথে সবাই ধূমপান এবং মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকবে। আমি তোমাদের আগের ক্লাসে কাজ সম্পর্কে পাঠদান করেছিলাম। তোমরা নিশ্চয়ই সবাই মনোযোগ সহকারে ক্লাস অংশগ্রহণ করেছিলে। আজ আমি তোমাদেরকে আবার একটা পাঠদান করছি, সবাই মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো কাজ কি? কেউ বলবে কাজ কাজ করতে গেলে কি লাগে? বল লাগে। কেউ বলবে শক্তি লাগে। তাহলে কাজ করতে গেলে বল এবং শক্তি লাগে, কিন্তু কাজ করার ক্ষেত্রে বল এবং শক্তি আমরা মুখের ভাষায় এক অর্থ বোঝানো হলেও কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বল এবং শক্তি আলাদা। বলের অর্থ এবং শক্তির অর্থ এক নয়। বল এবং শক্তি সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের ভাষায় দুটি অর্থ বহন করে। তাহলে আমরা আগের অধ্যায়ে তোমাদেরকে বল সম্পর্কে পড়েছি। আজ আমি তোমাদেরকে শক্তি সম্পর্কে পড়াবো। তোমরা সবাই এই ক্লাসে অংশগ্রহণ করো। তাহলে আজকের পাঠ আমাদের শক্তি। কাজ করতে গেলে কি লাগে? শক্তি লাগে। তাহলে কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। কাজ করার সামর্থ্য বা ক্ষমতাকে আমরা শক্তি বলি। কাজের কোনো দিক নেই, তাই কাজ একটি স্কেলার রাশি। তাহলে শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখো শক্তিরই কোনো দিক নেই, তাই শক্তিও একটি স্কেলার রাশি। শক্তির একক জুল। কাজ ও শক্তি পরিমাণ অভিন্ন। তাহলে কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। শক্তির বিভিন্ন রূপ। বিভিন্ন প্রকার কাজ করার জন্য আমাদের বিভিন্ন শক্তির প্রয়োজন হয়। যেমন পানি গরম করতে গেলে তাপ শক্তির প্রয়োজন হয়, দেখার জন্য আলোক শক্তির প্রয়োজন হয়, শব্দ শোনার জন্য শব্দ শক্তির প্রয়োজন হয়, কোনো বস্তুকে আমাদের উপরে ওঠাতে বা নিচে নামাতে পেশি শক্তির প্রয়োজন হয়, কোনো বৈদ্যুতিক যন্ত্রকে চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি পাই। এক টুকরা কাগজ
বায়ু শক্তির কারণে উড়ে যায়। যখন পরমাণু সমূহ জোড়া লাগে বা ভাঙে তখন নিউক্লিয় শক্তি নির্গত হয়। তাহলে তোমরা সবাই বুঝলে শক্তি ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। শক্তি আছে বলে জগৎ গতিশীল, শক্তি না থাকলে জগৎ অচল হয়ে পড়বে। আমরা আরও অনেক প্রকার শক্তি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে শক্তি থাকতে হলে বা শক্তি না থাকলে কি হয়, কাজ করা সম্ভব হয় না। তাহলে কোনো কাজ করতে গেলে কি লাগে, শক্তি লাগে। যেমন ধরো আবার এই কাজ করতে গেলে বা কাজ করতে গেলে যে শক্তি লাগে তার জন্য আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো কি, বল। যেমন ধরো একটি ডাস্টারকে নিচে থেকে উপরে বা টেবিলের উপরে উঠাতে এখানে তোমার কি করতে হলো, বল প্রয়োগ করতে হলো। তাহলে আমরা নিচ থেকে ডাস্টারকে উপরে বা টেবিলের উপরে উঠালাম, এটা হলো কি কাজ, ধনাত্মক কাজ। আবার টেবিলের উপর থেকে ডাস্টারকে নিচে ছেড়ে দেওয়া হলো, তাহলে এটা হলো ঋণাত্মক কাজ। এখানে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। তাহলে তোমরা শিখলে কাজ হলো কয় প্রকার, 2 প্রকার, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। কাজ হলো 2 প্রকার, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। এই ধনাত্মক কাজের এইখানে ধনাত্মক কাজ মানে কি, এই কাজ করতে গেলে বস্তুটিকে শক্তি দেওয়া হয়। আর ঋণাত্মক কাজের এখানে কি হলো, বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া হলো। এর অর্থ আমি বললাম যে নিচ থেকে টেবিলের উপর একটি ডাস্টারকে উঠালাম, তখন বস্তুটিকে শক্তি দেওয়া হলো। আবার টেবিলের উপর থেকে নিচে যখন ডাস্টারটি পড়ে গেল তখন শক্তি ক্ষয় হতে হতে নিচে পড়ে গেল, এটা হলো ঋণাত্মক কাজ। তোমরা সবাই বুঝলে যে এখানে কাজ হচ্ছে 2 প্রকার, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। আমরা এই শক্তির ভিতরে এই ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ একটু আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন
শক্তি আছে বলে পাখা ঘুরছে, কলকারখানা চলছে, শক্তি আছে বলেই আমরা চলাফেরা করতে পারছি। এই মহাবিশ্বে শক্তি নানা রূপে বিরাজ করছে। তাহলে এই শক্তি রূপকে আমরা বিভিন্নভাবে দেখতে পাই, বা শক্তির বিভিন্ন রূপ আছে, এইগুলো আমরা দেখি কি কি, এর রূপগুলো কি কি। যেমন যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, সৌরশক্তি। তাহলে তোমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানলে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির আবারও দুটি রূপ রয়েছে। যান্ত্রিক শক্তি দুটি রূপ। যান্ত্রিক শক্তি গতিশক্তি, আরেকটা হলো স্থিতিশক্তি। যান্ত্রিক শক্তি রূপ আছে দুটি, গতিশক্তি আর স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি, বস্তু যখন কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে যে শক্তি থাকে তাকে, কোনো গতিশীল বস্তু কোনো গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। আর স্থিতি শক্তি অবস্থানের কারণে বস্তুর যে শক্তি ঘটে সেটা হলো স্থিতিশক্তি। তোমরা শিখলে স্থিতিশক্তি এবং গতিশক্তি কি। যেমন আজ আমি তোমাদেরকে গতিশক্তি নিয়ে আলোচনা করব। যেমন ধরো, আমরা যদি কোনো কাচের জানালায় শক্ত কিছু দিয়ে আঘাত করি তাহলে জানালাটি ভেঙে যায়। আবার ডিল ছুঁড়ে যদি কি করা যায়, আম বা বরই পাড়া যায়। আবার তোমরা খেলার মাঠে দেখিছো, ক্রিকেট খেলায় একটি ক্রিকেট বল স্টাম্পকে জোরে আঘাত করে ছুড়িয়ে দিয়ে মানে ছুটোই নিয়ে যায়। তাহলে এইগুলো ঘটার কারণ কি, কোনো বস্তুকে কি হলো, যদি বল প্রয়োগ করা হয় তবে বস্তুটি গতিশীল হয়। আর এই গতিশীল হওয়ার কারণে বস্তুটি কি করে, শক্তি প্রয়োগ করে। শক্তি প্রয়োগ করে ওই বস্তুটিকে আঘাত করে।
এই কারণে এই সব ঘটনাগুলো ঘটে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছ শক্তি কি। যে কোনো বস্তু গতিশীল হওয়ার জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলছি গতিশক্তি। গতিশক্তি কোনো গতিশীল বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু কাজ করার জন্য কোনো গতিশীল বস্তু গতির জন্য কোনো গতিশীল বস্তু গতির জন্য কাজ করার গতিশীল বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গতিশক্তি কি। যেমন ধরো একটি টেবিলের উপর একটি কলম রাখলাম, তার সামনে হালকা একটি বস্তু রাখলাম। এখন কলমটিকে টোকা দিলাম। টোকা দিলে কি হবে? ওই হালকা বস্তুটি সরে যাবে, কারণ কলমটিকে টোকা দেওয়ার জন্য কলমটি গতিশীল হয়ে ওই হালকা বস্তুটিকে সরিয়ে নিয়ে গেল। গতিশক্তি অর্জন হলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে গতিশক্তি কি। কোনো বস্তুতে গতি প্রয়োগ করলে সেটা কি হয়? বস্তুটি গতিশীল হয়। আর কোনো বস্তুর বেগ বৃদ্ধি করলে কি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখব যে
একটা বস্তুর উপর m ভরের একটা বস্তুর উপর এক বল প্রয়োগ করা হলে বস্তুটি বেগ প্রাপ্ত হলো এবং s দূরত্ব অতিক্রম করলো। ধরা যাক m ভরের একটি স্থির বস্তুর উপর m ভরের একটি স্থির বস্তুর উপর এক বল প্রয়োগ করায় বস্তুটি বিবেগ প্রাপ্য হলো। এই সময়ে বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম m ভরের একটি স্থির বস্তুর উপর এক বল প্রয়োগ করা বস্তুটি বিবেগ প্রাপ্য হলো। এই সময় বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম করল। তাহলে এইখানে এই যে গতিশীল হওয়ার জন্য যে কৃত কাজটি হলো এটাই হলো গতিশক্তি। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি সমান কৃত কাজ। কৃত কাজকে কি লেখা যায়? বল গুণ সরণ। বল গুণ সরণকে আমরা কিভাবে লিখি? F গুণ x সমান F সমান m a গুণ s। যেহেতু তোমরা আগের অধ্যায়ে এই সমীকরণটা শিখেছো F সমান m a, সেই f এর মান আমি এখানে বসাই দিলাম সমান m a s। আবার গতির সমীকরণ থেকে আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as সমান 0 প্লাস 2as। স্থির যখন বস্তুটি স্থির থাকে, এখানে লিখলাম যে স্থির বস্তুর উপর, এই কারণে এখানে আদিবেগ u সমান 0, v স্কয়ার সমান 2as। অতএব গতিশক্তি সমান আমরা কি পেয়েছিলাম? m(a)s। এইখানে আমরা v স্কয়ারের মান বসাই দেব। এখানে
বি স্কয়ার বাই 2 সমান, একে আমরা একটু সাজিয়ে লিখি হাফ এম বি স্কয়ার। অতএব গতিশক্তি সমান হাফ এম বি স্কয়ার, অর্থাৎ হাফ গুণ ভর গুণ বেগ হোল স্কয়ার। গতিশক্তি সমান হাফ গুণ ভর গুণ বেগ স্কয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে গতিশক্তি সমান কি হবে, হাফ গুণ ভর গুণ বেগ হোল স্কয়ার। সবাই খাতায় লিখে নাও। এখন গতিশক্তি, এই যে এখানে কি লাগে, ভর লাগে, বেগ লাগে। ভরের গতিশক্তি ভরের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাহলে তার গতিশক্তিও বেশি হবে। যেমন ধরো একই বলে তোমার সামনের দিকে একটি হালকা টেনিস বল আর একটি ক্রিকেট বল ছড়িয়ে দেওয়া হলো, তাহলে ক্রিকেট বলটি বেশি জোরে আঘাত করবে, কারণ টেনিস বলটা হচ্ছে হালকা আর ক্রিকেট বলটা হলো ভারী। এই কারণে যে বললাম যে যার ভর বেশি হবে তার গতিশক্তি বেশি হবে। আবার তোমরা দেখেছো যে কোনো বস্তুর বেগ যদি বেশি হয় তাহলেও গতিশক্তি বেশি হয়। যেমন যে একটি ট্রাক কোনো দেয়ালকে যে বেগে মানে কম বেগে যদি কোনো দেয়ালকে আঘাত করে তাহলে যে ক্ষতি হবে, যদি বেশি বেগে ওই দেয়ালকে আঘাত করানো হয় তাহলে বেশি ক্ষতি হবে। তাহলে নিশ্চয়ই বুঝলে যে বেগের উপরও গতিশক্তি নির্ভর করে, আবার ভরের উপরও গতিশক্তি নির্ভর করে। এই কারণে তোমরা যখন রাস্তায় বা কোনো জায়গায় ঘুরতে যাও, তোমাদের সামনে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো গাড়ি বা ট্রাক বাস যখন বেশি গতিতে কি হয় বা বেশি গতিশক্তির কারণে বা বেশি গতিতে গাড়ি চালানো হয়, তখন আমাদের সামনে অনেক দুর্ঘটনা ঘটে। যে ওই বাসটা হয়তো ভেঙে চলে যায় বা তোমাদের সামনে অনেক মানুষও মারা যায়। গতিশীল বেশি কোনো বস্তু যদি বেশি বেগে চলে তখন সেই বেগটা আর কি হয়, নিয়ন্ত্রণ করতে পারে না। সেই কারণে আমাদের দেখা যায় রাস্তাঘাটে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।